Okay, boys, today we will complete the chapter 5. Last day we have solved some problems, but still some problems is remain. স্যার ড্রয়িং অপশনটা স্যার রিমুভ করে দেন স্যার Drawing ড্রয়িং অপশন আছে করতেছি। ওকে 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 করতেছি। ওকে, এইটা মুছে দাও, মুছে দাও এটা। স্যার কোন ড্রয়িং অপশনই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে স্যার এখনো অনেকেরা ডাকাডাকি করছে। হ্যাঁ, এখন আর করতে পারবে না। তা আমি চ্যাপ্টারে যাচ্ছি। হ্যাঁ বলো মাইমুন। আচ্ছা স্যার আজকে কি স্যার চ্যাপ্টার 5? হ্যাঁ, চ্যাপ্টার 5 এর আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো অঙ্ক করেছিলাম, কিছু অঙ্ক বাকি আছে। আচ্ছা বলো তো, লাস্ট ক্লাসে কি এই অঙ্কটা করেছিলাম আমরা? এটা 4 নাম্বারটা। Yes, sir. 5 নাম্বার করেছিলাম। স্যার No, sir. আচ্ছা 5 নাম্বার স্যার আমার কাম এখন নাই। 5 নাম্বার থেকে আমরা করব। হ্যাঁ ওকে, আমি তোমাদেরকে মিউট করে দেই, তারপর 5 নাম্বার অঙ্কটা করতেছি। স্যার পেজ কত? পেজটা কত দেখো তো, একজন বলো তো, বলে দাও। স্যার পেজ নাম্বার 65 65. ওকে, আমি তোমাদেরকে মিউট করে Sir, দিই। এই অঙ্কটা স্যার এই অঙ্কটা কি করানো হয়েছে ছেলেরা? এই অঙ্কটা কি করানো হয়েছিল? Yes, sir. করানো হয়েছিল স্যার এই অঙ্কটা। আচ্ছা, যেহেতু করানো হয়েছে, এখন এটা কি তোমরা সবাই পারো? স্যার 6 নাম্বার আর 7 নাম্বার করানো হয়নি। আচ্ছা, এই 5 হচ্ছে সাডেন টেস্ট। হ্যাঁ, তোমরা 5 সবাই করো, উত্তরটা চ্যাট বক্সে লিখবা 5 এর आंसर। ঠিক আছে, সবাই 5 করো, আমি চ্যাট বক্স ওপেন করে বসে আছি, উত্তর লিখবা। আরিয়ান, ওকে আরিয়ান, দুইটা রেজাল্ট হবে, একটা হইছে তোমার। সানিম, রাইট आंसर। আব্দুল্লাহ আল আরাফাত, রাইট। জারিফ জুনায়েদ, দুইটা রেজাল্ট হবে, তুমি একটা দিছো। আহনাফ কবির, রাইট। আমান হোসেন, রাইট। জারিফ জাহিদ, একটা দিছো, দুইটা রেজাল্ট হবে। হ্যাঁ, সন এন্ড ফাদার দুজনেরই এইজ বের করতে হবে। ফাহিম শাহরিয়ার হইছে। আসির একটা আনসার করেছো, অয়ন একটা আনসার করেছো। গ্যালাক্সি A50s নাম নাই। নাহিদ নিলয় হয়েছে। খেয়ান নুরি সনেটটা হয়েছে, বাট হোয়াট এভার দ্য ফাদার। আসির জাওয়াদ, ফাদার ঠিক আছে। মুনতাসির খান, আয়ুষ্মান, তারপরে ফাহমি, রাইট, দুইটা অ্যান্সার হবে ফাহমি। আফিফ মুদাসসির হয়েছে। হ্যাঁ, ফাহমি দুইটাই দিয়েছো। হ্যাঁ ওকে। অয়ন, ওকে ঠিক আছে। হ্যাঁ মাহি, কিছু বলবে? চ্যাট বক্সে লিখে দাও কিছু বলার থাকলে, আমি চ্যাট বক্স করতেছি। ওকে, ম্যাক্সিমাম পেরেছো, গুড বয়, তোমরা সবাই ভালো ছেলে। সবাই ভালো ছেলে। ওকে, তাহলে আমি এই করি, আমি করে দিচ্ছি। ম্যাক্সিমাম পেরেছো। আচ্ছা, তোমাদেরকে আনমিউট করে দিচ্ছি। ছেলেরা তোমরা ম্যাক্সিমাম পেরেছো, গুড গুড। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা করব এখন। স্যার আপনি অ্যানসার গুলো একবার বলতেন স্যার। অ্যানসার ছিল 44, ফাদার হচ্ছে 44, সন হচ্ছে 11। ঠিক আছে, আমি স্যার বলো। আপনি কি স্টেটমেন্টটা করে দিবেন একবার? হ্যাঁ আমি করে দেব। হ্যাঁ, এই যে 5 নাম্বার করে দিচ্ছি, 5 নাম্বার করে দিচ্ছি এখন। কত চ্যাপ্টার? চ্যাপ্টার 5
ওকে, সো আমাদের একটা এখানে অঙ্ক দেয়া আছে সাম অফ, এটা তো করলাই, হ্যাঁ। আচ্ছা, এটা লাস্ট ক্লাসে আমি স্টেটমেন্ট লিখে দিয়েছিলাম, আগে শেষের দুটো অঙ্ক করি, তারপর আমরা সময় থাকলে এটা আবার করে দেব স্টেটমেন্ট। Price of 4 hens and 3 ducks together is টাকা 639. Price of 1 duck is টাকা 85. What is the price of 1 hen? We have to solve it. First of all, here the price of 1 duck is 85, but we have 3 duck. Okay. The price of 1, okay, we should write in number. Price of 1 hen, 1 duck. Equals to 85 টাকা. But we have 3 duck. So the price of 3, আমার সাথে সাথে সবাই করো, duck equals to 85 into 3 টাকা equals to 5 to 255 টাকা। ওকে, একটু কি লেখা হয়েছে বুঝছো? আমি তাহলে ইরেজ করে সামনের গুলো লিখতাম। একটু লিখছো? Yes, sir. আমি Yes, কি sir. Yes, sir. বুঝছো এই পার্টটা? স্যার আমার পুরোটা তো লেখা শেষ স্যার, কোনো সমস্যা? স্যার আমি অ্যানসারটা লিখে আচ্ছা, দিয়েছি। না সমস্যা হবে? লিখে দিয়েছো, ভালো করেছো। আমি এখন আস্তে আস্তে অঙ্কটা করব আমার সব ছাত্রের জন্য। যারা আগে থেকে পারো গুড, যারা পারো না আমার ক্লাস থেকে শিখবে। হ্যাঁ, স্যার এটা কত চ্যাপ্টারে? চ্যাপ্টার 5। স্যার এটা কত চ্যাপ্টারে? চ্যাপ্টার স্যার 5। এটা কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার স্যার 5 এটা না। মিহি, চ্যাপ্টার 5। পরে জান করে। আচ্ছা, এখন একটু লেখা হয়েছে সবার? স্যার হ্যাঁ বলো। স্যার একটু ওয়েট করুন। আচ্ছা, ওয়েট করতেছি। ওকে, স্যার উত্তর লিখে চ্যাট বক্সে পাঠাবো? না না দরকার নাই, আমি এখন চ্যাট বক্স দেখতেছি না। ফাহমি কি অবস্থা? লেখা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার লেখা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম the price of 3 duck equals to 255 টাকা। তো আমি ইরেজ করে দিচ্ছি। Sir, হুম, I have given the answer in the chat box. Is it Sir, is right? স্যার I am not checking the chat box. তুমি আমারটার সাথে মিলাও, হ্যাঁ, চেক ইট থ্রো মি। আমার Okay, sir. এখানে হোয়াইট বোর্ডে আমার এখানে অঙ্কটা যেভাবে করতেছে এটার সাথে যদি মিলে উত্তর তাহলে তোমারটা হয়েছে। হ্যাঁ, ওকে Okay, sir. ওকে, বাট we have 4 hens and 3 ducks together is 639. The price of 4 hens and
3 ducks. স্যার হ্যাঁ বলো। সেটা কি দুইটা অ্যানসার দিব? আমি কিভাবে করতেছি দেখো। না, দুইটা অ্যান্সার হবে না। স্যার আমার হচ্ছে শুধু হেনরিসের অ্যানসার দিব, তাই না? ওকে, আমি কিভাবে করতেছি এটা দেখো। কথা হবে না, হ্যাঁ। 639 টাকা। Okay, then the price of 3 ducks equals to কত? 255 টাকা। 255 টাকা। So the price of four hen equals to, we have to subtract it. Okay, we have to perform a subtraction here. Okay, we have 5 needs 4 to make 9, then 5 13 8 1 in hand 3 3. Okay, 384 টাকা. So the price of one hen. Hey Muntasir, ক্লাস থেকে বের হয়ে একটু নয়েজ করতেছো। Okay, keep silent. তাহলে দেখো, the price of 4 hen equals to 384. The price of 1 hen should be divided by 4. 384 divided by 4. The result should be 9 and 6, 96 টাকা. স্যার অ্যানসার কি 96 টাকা? Yes, answer 96 টাকা. Okay, তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এখন এটা উঠাও, সময় দিচ্ছি। উঠানো তো স্যার শেষ, কারণ আমি আগে করে ফেলেছি। আমার উত্তরটা মিলেছে স্যার। তাও স্যার আমার 96 এসেছে স্যার। যাদের 96 এসেছে তাদের সবাইকে কংগ্রাচুলেশন। ওকে, থ্যাঙ্কস, বলা লাগবে না। হ্যাঁ, আমি জানি তোমরা অনেক ভালো ছেলে আমার, বুঝছো? তোমরা অনেক ভালো, এটা আমি জানি। ওকে, তাহলে 2 মিনিট সময় এটা উঠাও, আমরা পরের অঙ্ক চলে যাব। স্যারের পরের অঙ্কর নাম তো মেক ইওর ওন স্টোরি ফর ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেস বিলো এন্ড সলভ দেম। ওকে, আমরা স্টোরি লিখবো, অসুবিধা নাই তো। আমি স্যার স্টোরি লিখতে পারি। ওকে, আমরা স্টোরি লিখবো এবং আজকে গল্প করব। আমরা আরো স্টোরি কি করব বলবো আমরা। হ্যাঁ স্যার মানে কি স্যার? স্যার আমার তুলা শেষ। স্যার আমার তুলা শেষ। ওকে, আমি স্যার হচ্ছে যে তোমাকে স্টোরি বানাতে হবে, যে কোনো স্টোরিটা স্টোরিটা আমি বানাতে হচ্ছে, তারপরে সলভ করতে হবে। यस, স্টোরি বানায় তারপর আমি বানাতে পারবো। সবাই পারবে। আমি একটা বলবো। আচ্ছা, ওকে, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একদম শেষ। একটু আরেকটু এই দা প্রাইস অফ ওয়ান এন্ড লিখ। যে কেউ বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা সামনের অঙ্কে যাই। হ্যাঁ, ওকে 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 স্যার। দেখো, মেক ইউর ওন স্টোরি ফর ম্যাথমেটিক্যাল সেন্টেন্স বিলো। এই যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স দেয়া আছে, এটার জন্য আমরা স্টোরি লিখতে হবে। তাহলে 1 নম্বরের জন্য আমি একটা স্টোরি লিখতেছি। দেখো, স্টোরি কি তোমরা বলবা নাকি আমি লিখে দেব?
আমার মতো করে। স্যার আমি বলি, স্যার স্যার আপনি আমি বলি। লিখে দেন স্যার। আচ্ছা একজন বলবে বলছে, তার একটা সুযোগ দেই, বলো। আমি বলবো। স্যার এরপরে আপনি লিখে দিয়েন। আচ্ছা ঠিক আছে, স্যার প্রথমে বলো বলো। Sir, one hen is 10 taka. There are 8 hens. How many taka will be 8 hens? তারপর হচ্ছে না sorry sir. You have 200 taka. Your mother has told you to buy 10 means 8 chickens. So one chicken is 10 taka. How much money will cost if he buys 8 chickens? এটা সুন্দর হয় নাই, কাছাকাছি হয়েছে। স্যার আমি বলতে পারবো। আর আরেকটু সুন্দর করে। স্যার আইটেল। ওকে বলো। এর আগেটা হইছে, লাস্টের সেন্টেন্সটা হচ্ছে হাউ মাচ মানি ইউ হ্যাভ। এটা স্যার হবে। Sir, how much money will he get in change হবে? হ্যাঁ ওকে। স্যার আপনি নাম্বার 6 রিহান went to আপনি তো এই Raspberry. প্রশ্নের উত্তর আসতে পারে না। হ্যাঁ স্যার আপনি লিখে দেন, স্যার, বুঝা যায় না কিছু। লিখে দিচ্ছি। এক্সারসাইজ করলাম এখানে স্যার আপনি করে দেন। একজন একজন বলো। প্রথমে মাইমুন বলো, সবাই চুপ। মাইমুন বলো, সবাই চুপ। হ্যাঁ মাইমুন। স্যার আমরা তো এক্সারসাইজ নাম্বার 6 করেছি না, তো প্রথমে তো ছিল আমাদের মাল্টিপ্লিকেশন, এরপর ছিল সাবট্রাকশন, এরপর ছিল ভাগ। এখন ভাগটাকে যদি এভাবে দিই, the price of 4 hens and 3 ducks are 639. The total price of 4 hens and 3 ducks are 200 taka. Price of 1 duck is price of 1 duck is আচ্ছা আমি যেভাবে করছি ওইটা তো সহজই বাবা, এভাবেই করো, যেহেতু ওইটা আটকে যাচ্ছ। বা তুমি যদি অন্যভাবে করো, রেজাল্ট 96 আসলেই হয়েছে। বুঝেছো? আচ্ছা স্যার 7 নম্বরের 1 করে দেন। আচ্ছা করে দিচ্ছি, করে আর দিচ্ছি। করে দেন। স্যার সরি স্যার আমি বলতে পারি না স্যার, আমি নার্ভাস ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ইটস ওকে বাবা। তুমি ট্রাই করছো, একজন যে বলছো তারটা হয়েছে, ওই তারটাই বলতেছি। একজন আমাকে একটা বলছে না যে স্টোরিটা, ওই স্টোরিটাই আমি লিখতেছি। হ্যাঁ আমি একটু সুন্দর করে লিখতেছি। হ্যাঁ ও কাছাকাছি বলছে, ওটা ধরো 80% রাইট হয়েছে, তো আমি এটাকে 100%। স্যার আমি তো স্যার হচ্ছে ওইটা বলছিলাম। ওইটাই হ্যাঁ। স্যার আমি অ্যাডবক লিখে দিই। ওকে না লেখা লাগবে না, আমি লিখতেছি। আমার সাথে সাথে তোমরা বুঝো। দেখো, ইউর মাদার। না স্যার ইউ হ্যাভ, স্যার প্রথমে ইউ হ্যাভ বলেছিলাম। ওকে আমি মাদার দি করতেছি। ইউর মাদার গিভ ইউ এটা গেভ ইউ, স্যার গেভ ইউ হবে না? হ্যাঁ গেভ হতে পারে, গেভ অথবা গিভস ইউ, দুইটাই হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে। ওকে গেভ ইউ, ইউর মাদার গেভ ইউ 200 টাকা। 200 টাকা to buy 8 pen. Okay, the price of স্যার পেন্স হবে না? 8 pence, 8 pence. The price, স্যার টাকার উপর কি লেখা? ম্যাথে সেন্টেন্সের ভুল ধরে লাভ। আচ্ছা টাকা to buy, to okay, to buy 10 pence. Okay, the স্যার price of 1 তার pen. তো নিজের হাত দিয়ে লিখছে, এটা তো মাউস দিয়ে লিখছে, তাই এমন হচ্ছে। Mouse দিয়ে স্যার লিখতে হবে। ভিক্টোরি হচ্ছে একটু ভুল সমস্যা। আমি মুখে মুখে বলতেছি, your mother gave you 200 টাকা to buy 8 pence. The price of 1 pen. The price of 1
স্যার বলো মাহি। হ্যাঁ স্যার, এখানে যদি পাস্ট প্রেজেন্টে আমাদের কোনো সমস্যা হয় তাহলে কি কেটে কোনো দেবে? অসুবিধা নাই, কাটবে না, প্রেজেন্ট ফর্মেও করলে হবে। আমি প্রথম প্রেজেন্ট লিখছিলাম, তোমরা বলাতে পাস করেছি। দ্য প্রাইস অফ 1 পেন ইজ টাকা 10। একটা ভালো পেন কিনলে 10 টাকা লাগে না? টাকা 10। Yes, sir. Okay. How much money you returned to your mother? How? না স্যার, how much money will you get change? ওটাও হয়। How much Sir, money? এটা লিখলে how much money do you left? আচ্ছা Yes. স্যারকে সাইমোটো লিখতে দেন না পুরো। How much money? যেহেতু past tense লিখছি তাহলে past করতে হবে। You returned to your mother. মা যে টাকাটা দিছে, মাকে টাকা ফেরত দিতে হবে না? চকলেট খেয়ে ফেললে হবে? হ্যাঁ, আমি 2 নাম্বারটা আপনাকে চ্যাট বক্সে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আমি দেখবো। Returned to his mother. তাহলে হয়েছে এই সেন্টেন্সটা? স্যার সেকেন্ডটা অনেক ইজি। The price of one candy is 6 টাকা. You will buy 8 candies of this. আচ্ছা The price. ছেলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এক নাম্বারটা আমরা শেষ করি, সবাই বুঝুক, তারপর 2 নাম্বারটা। এক নাম্বারটা ছিল 2 নাম্বারটা আমি বলবো প্লিজ। না, 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 বলতে চাই। আমি 2 নাম্বার বলতে আমি বলি নাই। ইয়ে করে আমি 2 নাম্বার বলতে বলিনি। হ্যাঁ, আমি 2 নাম্বার বলতে বলিনি বাবা। আমি মিউট করে দিচ্ছি। এক নাম্বারটা বুঝে শেষ হোক। 2 নাম্বারটা ইজি, এক নাম্বারটা একটু কঠিন ছিল। 2 নাম্বারটা ইজি, এক নাম্বারটা একটু কঠিন ছিল। Your mother give you 200 টাকা to buy 8 pens. Gave you. The price of one pen is টাকা 10. How much money you return to your mother? Sorry, his হবে না your হবে, যেহেতু প্রশ্নটা you দিয়ে হয়েছে। হ্যাঁ, to your mother। তাহলে এটা সবাই লিখে নাও। How much money you return to your mother? Your mother. Okay, তাহলে এটা হচ্ছে your mother give you 200 টাকা to buy 8 pens. The price of one pen is টাকা 10. How much money you return to your mother? তাহলে এটা mathematical sentence and then solve করতে হবে। সলভটা হচ্ছে এটা 200 সেন্টেন্সটা 200 minus 10 into 8 equals to 200 minus 80, so equals to 120. This is the answer. এত টাকা, এই টাকাটা, এই অ্যামাউন্টটা আমরা কি করব, আম্মুকে ব্যাক করব। ঠিক আছে, বুঝতে পেরেছো ছেলেরা? তোমাদের কাছে ফিরছি, বলো তোমরা কি এখন এটা বুঝতে পেরেছো? Yes Yes sir. Yes sir. Yes sir. Yes sir. ওকে, Yes, sir. How much money will you return to your mother? হবে হবে হবে। উইল ইউ রিটার্ন হলে এখানে গিভ দিতে হবে, গিভ প্রেজেন্ট টেন্স করতে হবে। আর স্যার ওয়ার্ড লেখা লাগবে না? যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স দেয়া আছে, এটার জন্য ওয়ার্ড না লিখলেও চলবে, বুঝছো? কারণ ওয়ার্ড তো আমরা বানাইছি, ঠিক আছে, কিন্তু অন্যান্য অঙ্কে কিন্তু ওয়ার্ড লিখতে হবে। স্যার স্যার যখন এমন স্যার এখানে আমি হচ্ছে স্যার, কি word না মানে লিখলেও হবে? মানে এভাবে করে স্টোরিটা লেখার পর লিখি ম্যাথ। দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেস স্যার স্যার ওয়ার্ড না লিখলে হবে? তারপরে লিখছি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স 200। ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখে লিখে দিতে পারবা। দেখো এটা তো ম্যাথমেটিক্যাল সেন্টেন্স দেয়া আছে, এজন্য আমার আলাদা ওয়ার্ড লেখা লাগবে না, কিন্তু যেটাতে স্টোরি দেয়া আছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স আপনি নাম্বার 2 করে দেন। আচ্ছা করে দিচ্ছি। শোনো, এটাতে স্যার ওয়ার্ড না লিখলেও হবে? শুধুমাত্র 7 নাম্বারের অঙ্কের জন্য ওয়ার্ড না লিখলে হবে, বাকি সব অঙ্কে তো ওয়ার্ড লিখতে হবে, বুঝছো? স্যার তারপরে কি আমি সলভ লিখে হচ্ছে 200 মানে আপনি যে রাফটা করে দিলেন ওইটাই করে দিয়েছি। হ্যাঁ সেটাই। ওকে, আচ্ছা ওকে।
তারপর হচ্ছে তোমার পরেরটা, হ্যাঁ আমি এটা মুছে দেই। স্যার আমি 2 নাম্বারটা চ্যাট বক্সে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা চ্যাট বক্সে আমি দেখতেছি বাবা, একটু ওয়েট করো। 2 নাম্বারটা খুব ইজি, অনেক ভাবে বলতে পারো, ইজি। হ্যাঁ এটা ব্যাক দেওয়ার কোনো কিছু নাই, রিটার্ন করার কিছু নাই, ঠিক আছে? এটা অনেক ইজি অঙ্ক। দেখো দুইটা জিনিস একসাথে অ্যাড করবা। তুমি বাজারে গিয়ে তুমি মনে করো 6টা চকলেট কিনেছো, 6টা আর 12টা ধরো, 2টা ধরো খাতা কিনেছো, হতে পারে, ঠিক আছে? বা যেভাবেই বলো, ওই 2টা যোগ করে দিলেই হলো, এডিশন করে দিলেই হলো। আচ্ছা এই অনেক ইজি। আচ্ছা একজন বলছে, দেখো একজন বলেছে the price of one eraser is 6 টাকা and the price of one pencil is 12 টাকা। Good. What is the price of 8 erasers and 2 pens together? ঠিক আছে, এটা সুন্দর বলছে। এখন এক জায়গায় বলছে পেন আর এক জায়গায় পেন্সিল, দুই জায়গায় কি বলতে হবে? পেন বলতে হবে। হ্যাঁ স্যার ক্যান্ডি দেন। পেন, ওকে। আচ্ছা যেটাই হোক, তাহলে এটা 2 নাম্বারটা লিখে নাও সবাই। আমি যেটা বলতেছি, the price of one eraser। আমার 2টা লেখা স্যার আগে থেকে স্যার বানিয়ে লেখা স্যার শেষ। আচ্ছা তাহলে এটা বানাই লিখে শেষ তো। আমি বলতেছি the price of one eraser is 6 টাকা। এটা লিখছে আয়ুষ্মান কুমার। The price of one eraser is 6 টাকা and the price of one pencil is 12 টাকা. What is the price of 8 erasers and 2 pencils together? স্যার আপনি নিজে লিখে দেন স্যার। আমি লিখে দেব? আচ্ছা আমি লিখে দিচ্ছি, ও যেহেতু লিখছে ওরটাই লিখে দিচ্ছি। হ্যাঁ ওকে ঠিক আছে। স্যার 10 মিনিট বাকি। হ্যাঁ 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 আমি দেখছি বাবা। 2 নাম্বার, the price of one eraser। eraser স্পেলিংটা হবে কি? স্যার ওয়ান কেন দেখবো? স্যার ওয়ান হবে না। ERASER হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ERASER। ওকে। price of one পেন। eraser, ERASER, SER. One eraser is 6 টাকা, 6 টাকা, and the price of one pen is 12 টাকা। Then what is the price now? What will be the price? Okay, what What is the price of? So what is the price of 8 erasers and 2 Yes. pens? Yes, what will be the What will be the price of 8 erasers and 2 yes, yes, pens? together? প্রেজেন্ট ফর্মে দিলেও হবে। হ্যাঁ প্রেজেন্ট ফর্মে দিলেও হবে, তাহলে ফিউচার দিলে একটু সুন্দর হবে। হোয়াট উইল বি দা প্রাইস অফ, কত হবে, এটা ভবিষ্যৎ বোঝায় না, ফিউচার বোঝায় না। হোয়াট উইল বি দা প্রাইস অফ, সুন্দর হয় আর কি। হোয়াট উইল বি দা প্রাইস অফ 6 eraser, 6 No, sir, please answer 8 erasers. oh 8 স্যার 8 ইরেজার্স। 8 erasers, okay, 8 erasers,
and 2 pen together. 2 pens together. ওকে, বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই চ্যাপ্টার শেষ হলো। এখন পুরো চ্যাপ্টারে Sir, solve. সলভটা বাকি আছে। ইয়েস, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স থেকে আমরা পাই 6 into স্যার 48 8 plus 12 into 2. So so 48 multiplied by 24 plus 24, 72. Sir, answer 72. 72 টাকা। answer. Answer 72. Yes, Sir, answer 72. yes, 72 answer. ঠিক আছে? একটু প্লিজ 5 নাম্বারটা আচ্ছা, 5 নাম্বারটাতে যাচ্ছি। হ্যাঁ, 5 নাম্বার। No, sir, again. আচ্ছা, এটা কি লেখা শেষ হয়েছে? Yes, sir. Sir, একটু বাকি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি 1 মিনিট 2 মিনিট সময় দিলাম। আরে জাফির। আচ্ছা, 5 নাম্বারের ওয়ার্ডটা আমি বলে দেব তোমাদেরকে। হ্যাঁ, স্যার হয়ে গিয়েছে। হয়ে গেছে। ওকে, স্যার ফিনিশ। ওকে বাবা। The sum of age of father and son is 55 year. Father age is 4 times to the son. হ্যাঁ, স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি। বলো। স্যার আপনার হচ্ছে আমাদের তো সিডি সিলেবাস, ফার্স্ট সিডি সিলেবাস যেটা কি 4 এবং 5 5 চ্যাপ্টার সেটা তো শেষ। তাহলে স্যার আপনি একটু জ্যামিতিটা ধরেন, আমি জ্যামিতিটা একটু বুঝতে পারতেছি না তো। বাবা, জ্যামিতিটা এসআর স্যার পড়াবে। এসআর Okay, sir. স্যার জিওমেট্রি পড়াইছে। হ্যাঁ, এসআর স্যার জিওমেট্রি পড়াবে, আর আমি হচ্ছে ঠিক এগুলো এই দুইটা চ্যাপ্টার আবার রিভাইজ করব। হ্যাঁ, নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবো যেন তোমরা ভালো করে পরীক্ষা ভালো আনসার করতে পারো। স্যার আমাদের কিছু এমসিকিউ করাবে। হ্যাঁ, এমসিকিউ করাবো, প্র্যাকটিস করাবো। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, এটা একজন বলছে ওয়ার্ড লিখে দিতে। এটা আমরা এক্স ধরে করতে পারি। হ্যাঁ, Sir. অন্য নিয়মে করলেও তো হবে না? যেভাবে করো হবে হবে। স্যার এটা ওয়ার্ড খুবই ইজি। লেট দিয়ে কমা, তারপরে the age of son equals to x years, so the age of father equals to 4x years. Now 4x plus x equals to 55, or 5x equals to 55, or x equals to 55 divided by 5, Okay, so okay, বাবা, x okay, equals to বাবা। 11 years. আমি জানি পারো, কিন্তু একটা ছেলে আমার বলছে লিখে দিতে, আমি তার জন্য লিখে দিতেছি। হ্যাঁ, না, স্যার লিখতেছে। দাও। কোনো নিয়মে করতে পারো, খালি উত্তরটা ঠিক হলে চলবে। ওকে, ভালো, তুমি ঠিক বলছো, আমি ওইটাই লিখতে চাচ্ছিলাম। হ্যাঁ, equals to x Sir. years. So দেখো প্রশ্নে বলা আছে the father's age is 4 times of sons, so the age of father noise হচ্ছে আহনাফ equals to 4x years. Total age equals to total age equals to 5x. 4x plus x equals to 5x years. Now তো ওখানে তো আপনি প্লাস চিহ্ন দেন নাই। হ্যাঁ, প্লাস চিহ্ন দিতে পারো, টোটাল করলে প্লাস করতে হয়। হ্যাঁ, নাও we have the sum of the age of father and son is 55. Now 5x equals to 55, তারপরে স্যার or দিয়ে x equals to 55 divided by 5, or x equals to 55 by 5. 55 by
5 equals to 11 11. so x equals Sir, to 11 স্যার years অরের পর কি লিখছেন বোঝা যাচ্ছে আচ্ছা না। আমি আবার মুছে আবার লিখতেছি হ্যাঁ এটা একটু ওই মাউস দিয়ে লিখতেছি তো একটু টান পড়ে গেছে or x equals to okay so x equals to 11 years হ্যাঁ তো বাকিটা এখানে লিখি so the age of the স্যার হ্যাঁ স্যার আজকে আমার জ্বর উঠেছে তো আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ পারো বাবা লিভ নাও লিভ you should leave so the age of son স্যার এটা সন হবে কারণ যে সনের এজ আমরা x ধরে নিয়েছি ধরছি। 5x হচ্ছে কি ফাদার yes 4 হচ্ছে father 1 মিনিট লেফট 11 years আমরা কি আবার And- জয়েন করব? and the age of father স্যার আমরা কি আবার জয়েন করব? না জয়েন করা লাগবে না শেষ হয়ে গেছে তো 11 into 4 equals to 44. 44 তাহলে এই ছিল আমার এই অঙ্ক ভালো থাকো আমরা নেক্সট ক্লাসে আবার রিভিশন করব আজকে যেগুলো করেছি এগুলো এসডব্লিউ আজকে যা যা করেছে সব এসডব্লিউ আজকে যে অঙ্কগুলো করেছে